নজর রাখবো পরবর্তী সংবাদে। মাসব্যাপী পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বিলির সমাপ্তি হয়েছে এবং সেই নিয়ে আজকে দেখা গেছে যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি জেলার দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাসব্যাপী বিনামূল্যে সাজেশন বিলির সমাপ্তি ঘটেছে আজ 59 জেলায়। এবং সেই সঙ্গে কৈলাসহর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা উপস্থিত 59 জেলার দুস্থ পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বিলি করে এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামনাথ রায়। সেই সঙ্গে প্রধান অতিথি ছিলেন কৈলাসহরের পুরমাতা চপলা দেবরায়। পাশাপাশি বিশেষ অতিথি জেলা শিক্ষা আধিকারিক পি কিলিকদার সহ কৈলাসহরের প্রেস ক্লাবের সভাপতি জামাল উদ্দিন। এবং সেই সঙ্গে আজকে স্বাগত ভাষণ রেখেছেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা রাজ্য কমিটির যুগ্ম কনভেনার অর্থাৎ প্রাক্তন শিক্ষক আব্দুল হক। গত 5 জানুয়ারি থেকে রাজ্যের 7টি জেলায় অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বিলি করা হয়েছিল। প্রতিটি অনুষ্ঠানে ছিল জেলার পরীক্ষার্থীদের উপস্থিতি, সে সঙ্গে লক্ষ্য করা গেছে ব্যাপক পরিমাণে। অনুষ্ঠানগুলিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, একই সঙ্গে ছিলেন বিধায়ক জিতেন মজুমদার, পাশাপাশি মাইলাফ্রু বঙ্ক বিধায়ক, অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার, রাজ্য গ্রামীণ কৃষি ও সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন পূর্ণিমা রায়, সংস্থার রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায়, জেলা কমিটির কনভেনার রঞ্জু শর্মা, সর্বরী দেব রায়, সুপ্রিয় দত্ত, রঞ্জন দেবনাথ, দেবপ্রসাদ ভট্টাচার্য, সচল ঘোষ ও দীপঙ্কর দেব সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। ত্রিপুরা রাজ্যের একটা যে সুপরিচিত একটা সংস্থা, সুপরিচিত সংস্থা সারা ত্রিপুরা রাজ্যে, এবং যারা তোমরা পত্র পত্রিকা বা বিভিন্ন সময় এটা আমাদের সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। আজকে যারা তোমরা স্টুডেন্ট, তোমরাই আগামী দিনের সমাজের দায়িত্ব। শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার সাথে সাথে আমাদেরকে মোরাল এডুকেশন নিতে হবে এবং সমাজের প্রতি যে আমাদের কতগুলো দায়বদ্ধতা আছে, এবং শুধু ঘরের মা বাবার প্রতি যে আমাদের দায়বদ্ধতা আছে, মারা প্রতিবেশী এবং সমাজের প্রতি আমাদের কতগুলো দায়বদ্ধতা আছে। লেখাপড়ার সাথে সাথে আমরা মোরাল এডুকেশন আমাদেরকে নিতে হবে। আমরা মানুষ হিসাবে আমরা সমাজের মধ্যে পরিণতি লাভ করতে হবে। যে আমরা কি করলাম, আমরা মানুষ এলাম, কিন্তু আমরা চাই যে শিশুরা যাতে যন্ত্র তৈরি না, যাতে তারা সত্যিকারের মানুষ হিসেবে তৈরি হয়। যার জন্য পড়াশোনার সাথে সাথে সোশ্যাল এডুকেশনটা একান্ত প্রয়োজন বলে। সেই হিসেবে আমরা একটা সামাজিক সংস্থায় আমরা শিশু উদ্যানের যে আমরা কাজটা করে থাকি, সারা বছরে আমাদের প্রোগ্রাম থাকে, এনভায়রনমেন্ট সম্বন্ধে থাকে, বৃক্ষরোপণ থেকে শুরু করে, পরিবেশ থেকে শুরু করে, বা আমাদের শিশুদের থেকে শুরু করে, বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম থেকে শুরু করে সমস্ত সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন সারা বছরের আমরা এভাবে কার্য যাপন করে থাকি। তার হিসেবে যে আজকে আমাদের যে ছাত্ররা যারা প্রত্যেক বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তারা অনেক ছাত্রছাত্রী আছে আমাদের ব্যাকওয়ার্ড এলাকাতে আছে, তারা কোনো টিউশন দিতে পারে না, মা বাবা সেই শিক্ষিত না, তারা শ্রমিক হিসাবে কাজ করে বাড়ি করে, কিন্তু তারা ছেলে মেয়ে কি করে কোন ক্লাসে পড়ে এটাও জানে না। কিন্তু সেই হিসাবে ওই দুস্থ ছাত্রছাত্রী, নিরহ ফ্যামিলিগুলা, নিরহ ছাত্রছাত্রীদের আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং আজ সিপাহীজলা জেলার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার রাজ্য কনভেনার মনোজ রায় প্রতিটি জেলার সাজেশন বিলি অনুষ্ঠানে ছাত্রীদের তুলনায় ছাত্রদের উপস্থিতি কম বলেও তিনি উষ্মা প্রকাশ করেছেন। তবে হ্যাঁ, ব্যাপক হারে ছাত্রীদের অংশগ্রহণে রীতিমতো খুশি ব্যক্ত করেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।